বিসমিল্লাহির রহমানির রহিম। পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহকারে অন্যান্য সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ কারণে বা বিশেষ অবস্থার জন্য আমি আপনাদেরকে ডেকেছি, একটা মত বিনিময় করার জন্য, পীরগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। আমাদের দেশে 4 তারিখ থেকে শুরু করে যে ঘটনা প্রবাহ যেগুলো ঘটেছে, পীরগঞ্জ তার বাইরে না, এখানেও সামান্য কিছু, কিন্তু আমরা কঠিনভাবে সবাই মিলে, পীরগঞ্জবাসী যারা সচেতন ব্যক্তি সবাই মিলে আমরা যেন নিরীহ মানুষ, সাধারণ মানুষের জন্য কোনো ক্ষতি না হয়, কারো ব্যবসা প্রতিষ্ঠান যেন ক্ষতি না হয়, আমরা সবাই মিলে কিন্তু চেষ্টা করেছি। সেদিক দিয়ে আমাদের পীরগঞ্জের সার্বিকভাবে বলা যায় যে অন্যান্য উপজেলার চাইতে আমাদের পীরগঞ্জের অবস্থা ভালো। তো আজকে আমি ব্যক্তিগতভাবে একটা রাজনৈতিক দলের সভাপতি, আমি সাবেক এমপি ছিলাম 18 সালের। কালবেলা পত্রিকায় আসছে যে এমপি সাহেবের লোকজন কোন দোকানে, একটা মোটরসাইকেলের দোকানে, সেখানে তালা বন্ধ, এবং পরবর্তীতে সেটা ভাঙচুর করা হয়। বারবার 2বার রিপিট করছে যে সাবেক এমপি সাহেব। তো এই ধরনের কোনো ঘটনার সাথে তো আমি সম্পৃক্ত নই। পীরগঞ্জে পীরগঞ্জবাসী এবং প্রশাসন থেকে শুরু করে আমার ভূমিকাটা যদি এখানে তদন্ত করা হয়, বা এটা কেউ বলতে পারবে না আমার ভূমিকা খারাপ বা কারোর প্রতি কোনো বিদ্বেষ, এই ধরনের কোনো কাজ আমি করি নাই, এবং আমি এই ধরনের মন মানসিকতার মানুষও না। তো সে যাই হোক, আমি এজন্য আমার সাংবাদিক ভাইদের শরণাপন্ন হয়েছি যে আপনারা এই বিষয়টা নিজেরা তদন্ত করে দেখবেন এবং সঠিক জিনিসটা আপনারা নিয়ে আসবেন, যেন আমারও কোনো ক্ষতি না হয়। আপনারা সত্য জিনিসটা নিয়ে আসবেন। হ্যাঁ, আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই যে পত্রিকায় যে খবরটা পরিবেশিত হয়েছে, আমি এটার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে আমি এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং এটা ভিত্তিহীন একটা সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সেই সাংবাদিক ভাইকেও এই জিনিসটা কিভাবে উনি পত্রিকায় প্রকাশিত করবেন, ওনাকেও আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে। পত্রিকায় যে সংবাদটি পরিবেশন হয়েছে বা প্রকাশিত হয়েছে, আমি সেই খবরটি ভিত্তিহীন এবং এটা মিথ্যা, আমার কাছে এটা আমি যতটুকু আমার কাছে মনে হয়েছে যে এটা ভিত্তিহীন এবং মিথ্যা। কাজেই এই ব্যাপারে আমি আমার পীরগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা জিনিসটা তদন্ত করে, যদি আমি দোষী হয়ে থাকি তাহলে আপনারাও আমার বিরুদ্ধে লেখেন, আমার কোনো অসুবিধা নাই। আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা এটা আমার পক্ষ হয়ে আপনারা একটা প্রতিবাদ আপনাদের পত্রিকায় দিবেন, এটা আমি আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। থ্যাংক ইউ।